মায়ের খেদমত করা কখনো কখনো ফরজ, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো নফল। কিন্তু স্ত্রীর খেদমত করা সর্ব অবস্থায় সকল স্বামীদের উপর ফরজ। এই অপ্রিয় সত্যটা আমরা হয়তো অনেকেই ভুলে যাই, কারণ আপনার মায়ের হয়তো আপনি ব্যতীত আরও সন্তানাদি রয়েছে, কিন্তু আপনার স্ত্রীর আপনি ব্যতীত শ্বশুর বাড়িতে আপন আর কেউ নেই। নিশ্চয়ই মায়ের খেদমত করতে হবে, কিন্তু স্ত্রীর সাথেও যেন কোনোভাবে অমানবিক বা অসৎ আচরণ না করা হয়ে যায়। একটু কল্পনা করুন, আপনি কিয়ামতের মাঠে দাঁড়ায় আছেন, আপনার পিছনে হাজার হাজার মানুষ লাইন ধরে আছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, এরা কারা? এদেরকে তো আমি চিনি না। আল্লাহ তাআলা উত্তরে বললেন, এরা হচ্ছে তারা যাদেরকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের দাওয়াত দিয়েছিলে, ভালো কাজের দিকে আহ্বান করেছিলে। তখন আপনি বললেন, ইয়া আল্লাহ, আমি তো এত মানুষকে নামাজের দিকে ডাকিনি, ভালো কাজের দিকে আহ্বান করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, এই যে 2-4 জনকে তুমি ভালো কাজের দিকে আহ্বান করেছিলে, তাদের মাধ্যমে সদকায়ে জারিয়া হিসেবে এক এক করে এত বিশাল মানুষের সমাগম হয়েছে। এবার অপর দিকে একটু নজর দিন, আপনি কিয়ামতের মাঠে দাঁড়ায় আছেন, আপনার পিছনে হাজার হাজার মানুষ লাইন ধরে আছে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, এরা কারা? এদেরকে তো আমি চিনি না। আল্লাহ তাআলা বলবেন যে এরা হচ্ছে তারা যাদেরকে তুমি সোশ্যাল মিডিয়ায় খারাপ কন্টেন্টের মাধ্যমে আকৃষ্ট করতে, যারা তোমার কন্টেন্টে, যারা তোমার পোস্টে, যারা তোমার খারাপ কাজে উৎসাহিত করত, বা যাদেরকে তুমি খারাপ কাজের দিকে আহ্বান করতে, এরাই হচ্ছে তারা। তোমার সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের মতো এক এক করে বাড়তে বাড়তে এরও সংখ্যায় হাজারো লক্ষ কোটি হয়েছে। প্রিয় ভাই আমার, একবার ভাবুন, আপনি যাকে খারাপ কাজের দিকে আহ্বান করছেন, সে কাজটা না করলেও আপনি তার গুনাহের ভাগীদারি হয়ে যাচ্ছেন। তাই এখনই সতর্ক হওয়ার সময়, খুবই সাবধান। একটা ভুলের কারণে কিয়ামতের মাঠে আপনি ফেঁসে যেতে পারেন। 2টা কাজ এমন রয়েছে যেগুলো মানুষ না করলেও পাপী হয়ে যায়। 1 নাম্বার, আপনি কাউকে খারাপ কাজের আহ্বান করলেন, সে ওই খারাপ কাজটা করুক বা না করুক, আপনার ভাগের যে গুনাহ সেটা আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। 2 নাম্বার, বেপরদা নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী সাজগোজ করে বেপরদাভাবে রাস্তায় বের হয়, সে ব্যভিচার না করলেও ব্যভিচারিণী। অর্থাৎ মেয়েটা কিন্তু জিনা করে নাই, জিনা না করেও সে ব্যভিচারিণী হয়ে গেল। এই 2টা কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আপনি যখন কাউকে খারাপ কাজের দিকে আহ্বান করবেন, সে ওই কাজটা না করলেও আপনি গুনাহগার হয়ে যাবেন। আর নারী যদি বেপরদা হয়ে পুরুষের সামনে চলাফেরা করে, তাহলে সে জিনা না করেও ব্যভিচারিণী হয়ে যায়।